একবার হলেও আপনারা এইভাবে পাবদা মাছ রান্না করে দেখুন, খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে সামান্য পরিমাণে পানি দেব মশলা কষানোর জন্য। মশলা পানি শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তা আলুগুলো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কিছু টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। তরকারিতে যখন বলক এসে যাবে তখন এখানে উপর দিয়ে দিব পাবদা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করার পরে এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এইভাবে আপনারা আলু টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়।